লাগাতার বিতর্কিত মন্তব্যের জের অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ করল তৃণমূল। নবান্নে ডেকে চিঠি ধরালেন মন্ত্রী শোভনদেব। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি। হাইকোর্টে মামলা দায়ের সিবিআই এর। মিলল অনুমতি, আগামী সোমবার হতে পারে শুনানি। খাস কলকাতায় ফের হেলে পড়া বাড়ির হদিশ। বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগরের পর তপসিয়ায় হেলে পড়ল বহুতল। আতঙ্কে আবাসনের বাসিন্দারা। ওয়াকঅফ নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল। শাসক দলের সঙ্গে বাদানুবাদ, ওয়াকআউট বিরোধীদের। সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 সাংসদ। মধ্যবিত্তের সংসারে সুখবর, 3 ধরনের প্যাকেটজাত দুধের দাম কমালো আমুল। 1 লিটারের প্রতি প্যাকেটে 1 টাকা করে কমানো হলো দুধের দাম। বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা আইসিসির। নেই ভারতের কোনো পুরুষ ক্রিকেটার। মুখ রক্ষা করলেন মহিলারা। বর্ষসেরা টেস্ট দলে 3 ভারতীয়। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বারবার বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তৃণমূল নেতাকে শোকজ করল বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি। শুক্রবার নবান্নে ডেকে নারায়ণ গোস্বামীর হাতে শোকজ লেটার দেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে কতদিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে সে সংক্রান্ত কোনো তথ্য ওই চিঠিতে উল্লেখ নেই। তবে জানা গিয়েছে, ইতিমধ্যেই নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন অশোকনগরের বিধায়ক। আবেগের বশে নানা বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন বলেই দাবি তাঁর। সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে অপ্রকৃতিস্থ অবস্থায় দেখা গিয়েছিল বিধায়ককে। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক চটুল রসিকতা করতে থাকেন তিনি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। বিষয়টা দলেরও কানে পৌঁছয়। মনে করা হচ্ছে এই ঘটনা এবং পূর্বের সমস্ত আচরণের জেরেই শাস্তির খাঁড়া নেমে এলো নারায়ণ গোস্বামীর উপর। আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল সিবিআই। গত 18 জানুয়ারি আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদাহ আদালত। তবে আদালতের এই রায়ে খুশি হতে পারেননি অভয়ার পরিবার সহ অনেকেই। সকলেই চেয়েছিলেন সঞ্জয়ের ফাঁসি হোক। সেই নিয়ে এদিনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই সময় হাইকোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই এর আইনজীবী বলেন, মামলার সঙ্গে সরাসরি যুক্ত 3 পক্ষ, পরিবার, সিবিআই কিংবা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে। যদিও এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী জানান, পরিবার, রাজ্য, সিবিআই এবং অভিযুক্ত 4 পক্ষই মামলা করতে পারে। এসবের মাঝেই সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে আদালতে গেল সিবিআইও। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করেন তদন্তকারী দলের আইনজীবী। জানা গিয়েছে, মামলার অনুমতি মিলেছে। মনে করা হচ্ছে আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে হাইকোর্টে। খাস কলকাতায় ফের আবাসনের গায়ে হেলে পড়ল বহুতল। বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগরের পর তপসিয়ার ঘটনায় ছড়ালো আতঙ্ক। আপাতত কয়েকটি বিম দিয়ে 2টি বহুতলের মাঝে ঠেকান দেওয়া হয়েছে। সেই বিমগুলির উপর নির্ভর করেই দাঁড়িয়ে রয়েছে হেলে পড়া আবাসনটি। স্থানীয় ও আবাসনের বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এই হেলে পড়া আবাসনটির বয়স মাত্র 7-8 বছর। বহুতলটি হেলে পড়ায় লোহার বিম দিয়ে পাশের আবাসনের সঙ্গে ঠেকনা দেওয়া হয়। এর প্রায় প্রতিটি তলায় বিম রয়েছে। তবে নিচ থেকে উপরের দিকে তাকালে 2টি আবাসন যে আরও কাছাকাছি এসে পড়ছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। এ বিষয়ে ওই এলাকার কাউন্সিলর জানিয়েছেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আগে জানতাম না। এদিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে কাউন্সিলরের কাছে ওয়ার্ডের সমস্ত বিপজ্জনক আবাসনের তথ্য চাওয়া হয়েছে। ওয়াকফ বোর্ড নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল। তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী সাংসদরা। কার্যত উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর। বাদানুবাদের জেরে ওয়াকআউট বিরোধীদের। জানা যাচ্ছে, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 বিরোধী সাংসদকে আজকের দিনের জন্য সাসপেন্ড করেছেন চেয়ারম্যান জগদম্বিকা পাল। শুক্রবার এবং শনিবার চেয়ারম্যান জগদম্বিকা পাল শেষ দফায় জেপিসির বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকের শুরুতেই বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির নিশিকান্ত দুবে। বিরোধীদের অভিযোগ, জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল রিপোর্ট দেওয়ার জন্য বড্ড বেশি তাড়াহুড়ো করছেন। এই নিয়ে এখনো বহু আলোচনার প্রয়োজন আছে। বহু পক্ষের কথা বলার দরকার। এদিন তড়িঘড়ি বৈঠক ডাকা নিয়ে আপত্তি তোলেন বিরোধীরা। জগদম্বিকা পাল 25 তারিখের বদলে 27 তারিখ ফের বৈঠক ডাকতে চাইলেও আপত্তি তোলেন বিরোধীরা। তারপরই শুরু হয় বাদানুবাদ, যার জেরে ওয়াকআউট করে বিরোধীরা। জানা যাচ্ছে, এরপরই 10 বিরোধী সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন কমিটির চেয়ারম্যান। মধ্যবিত্তের সংসারে সুসংবাদ। 3 ধরনের দুধের দাম কমালো আমুল।
জানা যাচ্ছে আমুল গোল্ড, আমুল তাজা এবং আমুল টি স্পেশাল এই 3 ধরনের দুধের দাম কমানো হয়েছে। 1 লিটারের প্রতিটি প্যাকেটে 1 টাকা করে কমেছে দাম। সংস্থার তরফে জানানো হয়েছে আমুল গোল্ডের 1 লিটারের দাম ছিল 66 টাকা, তা কমে দাঁড়ালো 65 টাকা। আমুল টি স্পেশালের দাম 62 টাকা ছিল, নতুন দাম 61 টাকা। আর আমুল তাজা 54 টাকার বদলে হয়েছে 53 টাকা। ফলে কমবে আধ লিটার প্যাকেটের দুধের দামও। আসলে দুধের চাহিদা থাকে আমজনতার ঘরে ঘরে, ছোট থেকে বড় সকলের কাছেই রোজকার প্রয়োজনীয় পানীয় এই দুধ। তার দাম লাগাম ছাড়া হলে সবচেয়ে সমস্যা হয় শিশু আর বৃদ্ধদের। সে কথা মাথায় রেখেই মূল্যবৃদ্ধির সঙ্গে লড়েই দাম হ্রাস করা হয়েছে। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা নতুন দামের কথা ঘোষণা করেছেন। 2024-এর ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। সুযোগ পাননি ভারতের কোনো তারকা ক্রিকেটার, তবে বর্ষসেরা একাদশে দাপট রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের। অধিনায়ক বাছা হয়েছে শ্রীলঙ্কার চরিত আসালাঙ্কাকে। পাকিস্তান থেকে আছেন সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রাউফ। শ্রীলঙ্কা থেকে এই দলে আছেন পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস, চরিত আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসরাঙ্গা। আফগানিস্তান থেকেও আছেন 3 জন, রহমানুল্লাহ গুরবাজ, আজমাতুল্লাহ ওমরজাই ও আম গজনফার। এশিয়ার বাইরে থেকে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের শেরাফেন রাদারফোর্ড এই দলে রয়েছেন। তবে ভারতের মুখ রক্ষা করেছেন মহিলারা। আইসিসি মহিলাদের বর্ষসেরা ওয়ানডে একাদশে রয়েছেন স্মৃতি মান্দানা, দীপ্তি শর্মা। তবে আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে দাপট রইল ভারতীয় ক্রিকেটারদের। ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশে সুযোগ না পেলেও টেস্ট দলে রয়েছেন 3 জন, জশপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজা। নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।